সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। প্রথমে এমএস শামীম চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজ চতুর্থ শ্রেণী 2026 সালের গণিত বইয়ের 156 পৃষ্ঠার সমাধান দেওয়া হলো। আশা করি ভালো লাগবে। তো 156 পৃষ্ঠার প্রথমে আছে দেখি পারি কিনা। 1 নম্বরে চাঁদা ব্যবহার করে কোনগুলো পরিমাপ করি। এখানে বাক্স দেওয়া আছে প্রত্যেকটা ছবির সাথেই। এই বাক্সগুলোর মধ্যে এই কত ডিগ্রি হয় সেই মানগুলো আমাদের বসাইতে হবে। এই পৃষ্ঠার এই কাজ। আচ্ছা, আমরা প্রথমে এই কোনটা কত ডিগ্রি আছে আমরা চাঁদা দিয়ে মেপে দেখে তারপরে সেখানে বসাবো। তো চাঁদাটা প্রথমেই আমাদের কি করতে হবে, যে এই বিন্দুর সাথে এই বিন্দু আর এই রেখার সাথে এই জিরো রেখা মিলে যেতে হবে। তো এই রেখাটা যদি মিলে যায়, এখানে রেখাটা সম্ভবত মিলে গেছে। মিলে গেলে এই রেখাটা কোন দিক দিয়ে যায়? এই রেখাটা যায় হচ্ছে, এটা হচ্ছে 10 ডিগ্রি, এটা 20 ডিগ্রি, 15 ডিগ্রি, এর মধ্যে দিয়ে যায় এখানে। তাহলে এটা হচ্ছে 15 ডিগ্রি। তারপর এই কোণটাও মাপবো এইভাবে, এই বিন্দুর সাথে এই বিন্দু এবং এই রেখার সাথে এই রেখাটা মিলে যাবে। রেখা যদি মিলে তাহলে আমরা এখান থেকে 10, 20, 30 এভাবে করতে করতে আমাদের এখানে এসে মিলবে কত ডিগ্রি? 60 ডিগ্রি। আমরা যদি এখানে 60 ডিগ্রি পরিমাপ করি, এটা এই দিক থেকে যাবে, শূন্য যদি এদিক থেকে যায় তাহলে এই 60 ডিগ্রি এখানে যাবে 120 ডিগ্রি। এটা হচ্ছে 120 ডিগ্রি। তারপরে এইটা আবার এদিক থেকে মাপি। দাগগুলি একটু ছোট, এজন্য মাপতে আসলে একটু সমস্যা হচ্ছে, কারণ এই দাগটা এই পর্যন্ত থাকলে সহজে মাপগুলো আমরা নিতে পারতাম। তো এখানে অর্ধেক নেওয়া আছে, এখানে এটা 140, এটা হচ্ছে 140 ডিগ্রি। আর এটা কতটুকু? এটার সাথে যদি এটা মিল করতে যাই তাহলে এটার সাথে এটা, আর এটা হলো 120 ডিগ্রি না? তো এটা আমরা এখানে এই রেখাটাকে এভাবে যদি বাড়ায় কল্পনা করি তাহলে এটা এইভাবে বসানোর পর এটা কত ডিগ্রি? 70 ডিগ্রি, 110 ডিগ্রি। তাহলে এটা 110 ডিগ্রি। আর এটা এক সরল কোণ মানে হচ্ছে 180 ডিগ্রি। এই যে এক সরল কোণ, একটা রেখার মধ্যে একটা বিন্দু আর এই পুরাটা নিয়ে একটা কোণ, এটা হচ্ছে এক সরল কোণ। আবার এই যে এখানে একটা মাপ দিয়ে দিছে, এইটার মাপ নিতে হবে। এটার মাপটা নিতে হলে আমাদের এই রেখাটাকে বাড়াই দিতে হবে। এই রেখাটাকে এভাবে যদি বাড়াই দেই আর এটাকে যদি এভাবে বাড়ায় দেওয়া হয় তাহলে আমরা সহজেই মেজারমেন্ট করতে পারি। তো এখন এই স্কেলটা এখানে বসাই, যদি এইভাবে বসানোর পর এটার সাথে এটা মিলে গেছে, এটার সাথে এটা মিলে গেছে, তারপরে 30 ডিগ্রি, এটা হলো 30 ডিগ্রি। এখন তারপরে যে মানগুলো দেওয়া আছে এখানে, এই চিত্রটা 4 নম্বর, নিচের কোণগুলো 3 নম্বরটা অত করতে হবে। 3 নম্বরটা লোকায়িত কোণগুলো নির্ণয় করে যেখানে নির্ণয় করতে হবে। এখান থেকে এই পর্যন্ত আসলে 90 ডিগ্রি। 90 ডিগ্রি থেকে যদি 35 বাদ দেওয়া হয়, 90 বিয়োগ হচ্ছে 35 সমান 5 আছে, কত হলে 10 হবে? 5 হলে হাতের হলে 3, 4 আছে, কত হলে 9 হবে? হ্যাঁ 5, 55 ডিগ্রি। এটা হবে 55 ডিগ্রি। আবার এই চিত্রটা একটু জটিল, চিত্রটা আমরা একটু ভালোভাবে খেয়াল করি। এখানে বলা আছে এই কোণটা দেওয়া আছে, এই কোণ, এই কোণ, এই কোণ, এই 3টা কোণের পরিমাপ করতে হবে। এখন এখানে যেহেতু দেওয়া আছে 30 ডিগ্রি, তো বিপরীত কোণ এটা যা হবে এটা তাই হবে, এটা হবে 30 ডিগ্রি। তো আমরা যদি এটা একটা সরলরেখা কল্পনা করি, তো সরলরেখা এই পুরাটা হচ্ছে 180 ডিগ্রি। এখান থেকে 30 ডিগ্রি বাদ দিলে এইটুক থাকে। তো 30 ডিগ্রি যদি বাদ দিই 180 থেকে, তাহলে কত? 150। এটার মান হবে
50, অর্থাৎ 150 ডিগ্রি এইটুক, এখান থেকে এইটুক। তারপরে এটাও তাই, এটা এখান থেকে এইটুক, এটা যদি সরলরেখা হয় তার মধ্যে 30 ডিগ্রি যদি বাদ দেওয়া হয় তাহলে এটা 150 ডিগ্রি। এই হলো এই চিত্রের খালি বাক্স পূরণ করার নিয়ম। এরপর 4 নম্বরে কি আছে? 4 নম্বরে আছে যে নিচের কোণগুলো পরিমাপ করে লিখি। সবগুলোই তো লিখলাম। আচ্ছা, এটা দেখি কি লিখতে বলছে, যে লাল কালি যেটা দাগ দেওয়া আছে এইটুকু আমাদের পরিমাপ করতে বলছে। তো এই পুরাটা হচ্ছে এক সরল কোণ 180 ডিগ্রি, এখান থেকে এইখান পর্যন্ত। তার সাথে এই 30 ডিগ্রি যোগ করলে 180 যোগ হচ্ছে 30, 210, 180 আর 30, 210 ডিগ্রি। এবার এইটা আমাদের পরিমাপ করে দেখতে হবে চাঁদার সাহায্যে। তো এই রেখাটাকে আমরা বাড়াই দিলাম, আর এই রেখাটাকেও যদি বাড়াই দিই তাহলে এটার সাথে এটা মিল করে দিলে, এই যে মিল হয়ে গেছে। তো এটা কত ডিগ্রি? 120 থেকে 125 ডিগ্রি, তাহলে এটা হবে 125 ডিগ্রি। আবার এটার যদি এভাবে বসাই, তো এটা রেখা বরাবর গেছে, এই রেখা 40 ডিগ্রি, এটা হচ্ছে 40 ডিগ্রি, আর এটা হচ্ছে 125 ডিগ্রি। এই হচ্ছে এই চিত্রগুলো পরিমাপ করে তোমাদের দেখানো হলো। এরপর নিচে একটা প্রশ্ন আছে যে লম্ব সমান্তরাল রেখা আঁকি। এই যে লম্ব রেখা, প্রথমে লম্ব রেখা, এই রেখাটা এইভাবে দাগ টানার পর চাঁদা দিয়ে আমরা এটার সাথে মিলে, এটা শূন্যর সাথে মিলে, তারপরে 90 ডিগ্রি ফোঁটা দেব। এই ফোঁটা দিলাম, ফোঁটা দেওয়ার পর এটা উঠে এই ফোঁটার সাথে এটা কী করতে হবে, মিল রেখে যোগ করতে হবে। তাহলে এটা হচ্ছে লম্ব, এটা 90 ডিগ্রি হয়েছে। তাহলে এইটার উপরে এটা লম্ব, তাহলে ক খ গ যদি হয় তাহলে ক খ লম্ব খ গ। এমনি আমরা এটা লিখতে পারি যে ক খ লম্ব খ গ, এইভাবে আমরা লিখতে পারি। তারপর বলছে সমান্তরাল সরলরেখা। সমান্তরাল সরলরেখা আট করতে বললে তোমরা শুধু স্কেলটা বসায় এই এ সাইড দিয়ে একটা দাগ দিবে, এ সাইড দিয়ে একটা দাগ দিবে, দুইটা দাগ দিলে দুইটা পরস্পর সমান্তরাল, অর্থাৎ ক খ গ গ, এই রেখা কটা পরস্পর সমান্তরাল। তো শিক্ষার্থী বন্ধুরা, আজ এ পর্যন্তই, দেখাবে পরবর্তী পৃষ্ঠার ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবে। ধন্যবাদ সবাইকে।